না, বৈষম্য তো সমাজে একেবারে হাজার হাজার বছর ধরে আছে। আপনি বৈষম্যহীন সমাজ কি আছে নাকি পৃথিবীর কোথাও? নাই। তা এখন আমাদের দেশে আমরা যে উন্নয়ন করেছি বা বাংলাদেশের এই বৈষম্যের স্বাধীনতার যে লড়াই মূল করেই তো আমরা মন্ত্র স্বাধীন ছিল, হয়েছি। সেখানে আমরা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম। বৈষম্য কমানোর কথা ছিল, বাট আমাদের ইকোনমিক ইন্ডিকেটরে অনেক উন্নতির কথা বলা হয়, কিন্তু বৈষম্য কমে নেই। আমাদের বৈষম্য, আপনি একটু আগে বললেন তো 40% মানুষ যে শহরে বস্তিতে থাকে, তো সেই শহরে আপনি অট্টালিকায় নিরাপদে থাকবেন কিভাবে? এই আন্দোলনে অনেক মানুষ যে অংশগ্রহণ করছে তারা মূলত বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের কারণে। মুদ্রাস্ফীতি ডাবল ফিগার, ডাবল ডিজিট, আজকে 11 পয়েন্ট কত মুদ্রাস্ফীতি, জিনিসের দাম এত বেশি, আয় কম। সুতরাং আমি যখন একালি ডিম কিনতে পারি না, তখন যাদের যাদের নাম শোনা যায়, কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক, মানে চুরির টাকা, দুর্নীতির টাকা, 400 কোটি টাকার পানি যে বহন করতো তার মালিক 400 কোটি টাকা, তখন এই মানুষের মনে ক্ষোভ জেগে ওঠে। এই যে ছাত্র গণ অভ্যুত্থান প্রথমত ছিল কোটার একটা শান্তিকামী আন্দোলন, সেটা পরবর্তীতে যে এত বড় হয়েছে, এই বৈষম্যগুলো সেখানে ওয়ার্ক করেছে। বৈষম্য তো আছে এবং বৈষম্য দূর করতে হবে। এখন বৈষম্য দূর করতে হলে কি 15ই আগস্ট জাতীয় শোক দিবস না হলে বৈষম্য দূর হয়ে যাবে? এই যে ছাত্ররা ওনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, বসে সিদ্ধান্ত নিলেন 15ই আগস্ট কোনো জাতীয় শোক দিবস হবে না, তা এটা কি বৈষম্য দূর করার জন্য? এটার সাথে তো বৈষম্য, সামাজিক বৈষম্য, তাদের যে আন্দোলন, তাদের যে লক্ষ্য, সেগুলোর কোনো সম্পর্ক নাই। তাদের লক্ষ্য, তাদের তো প্রথমে ছিল কোটা। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, নতুন করে বলার কিছু নেই। কোটা সংস্কার হবে, ভবিষ্যতেও করতে হতে পারে, এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে গভীর আলোচনা করতে পারবো। আজকে এটা আলোচনা করব না। কোটা থেকে আপনার ছাত্র হত্যার পরে এই আন্দোলন চলে গেল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং সেই আন্দোলনে এক দফার আন্দোলনে রূপান্তর করলো, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা উনি পদত্যাগ করে চলে গেলেন। কেউ কেউ বলবেন পালিয়ে গেলেন, সব ঠিক আছে, চলে গেলেন। তখন তো এক দফা আপনি অ্যাচিভ করছেন। এরপরে আপনি একটা সরকার করতে চাইলেন, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার কিন্তু আমাদের সংবিধানে নেই, সংবিধানে ছিল না, এবং সংবিধানের মধ্যে এই সরকার নয়। এটা ক্লিয়ার থাকতে হবে যে এটা সংবিধানের মধ্যে না। বাট কেন তাহলে এই সরকার? এই সরকার হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট